স্মরণ করছি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাহের রূপ মাগফিরাত কামনা করতেছি। সাথে সাথে উসমান হাদিরকে শ্রদ্ধা করে স্মরণ করতেছি এবং আত্মার মাগফিরাত কামনা করতেছি। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আমাদের বক্তব্য এনাম ভাই খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আমি সামান্য কথা বলছি। সম্মানিত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা নিয়মিত লেখাপড়া করবে। তোমাদের পুরস্কার দিচ্ছে সোনালী সংঘ এই কারণে যাতে তোমরা উৎসাহ হও, সামনে আরো ভালো করে লেখাপড়া করো। এই কারণে তোমাদের পুরস্কার বিতরণ করা হচ্ছে। আর যারা পুরস্কার পাচ্ছ না তারা সামনে যাতে পুরস্কার পাও সেভাবে লেখাপড়া করবে, নিয়মিত লেখাপড়া করবে। বাড়ির যে কাজ দেওয়া হয় স্কুলে বা মাদ্রাসায় সেটা নিয়মিত শিখে ফেলবে। আর অভিভাবকদের উদ্দেশ্যে বলতেছি, বাড়ির কাজ যেগুলি দেয় এগুলি শিখছে কিনা আপনারা এটা একটু নজর রাখবেন, দেখবেন। আপনি নিজে না পারলে এটা ব্যবস্থা করবেন যাতে নিজের দিনের কাজ সে যেন শেষ করে ফেলে। না হয় একদিনের কাজ করা না শিখলে সেটা তারপর দিন বোঝা হয়ে যাবে, সেই রেজাল্ট ভালো করবে না। এই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বলছি, তোমরা প্রতিদিন নিয়মিত বাড়ির কাজগুলি শিখে ফেলবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলতেছি, আজ একটা দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, এটার কারণে ছাত্রছাত্রীদের পড়ার সময় মোবাইল নিয়ে, প্রত্যেক বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন থাকে। এই মোবাইল ফোন নিয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন ভিডিও গেমস কার্টুন এগুলি দেখে সময় কাটিয়ে ফেলে। আপনারা একটু খেয়াল রাখবেন ওই অ্যান্ড্রয়েড ফোন এটা ব্যবহার করছে কিনা, মোবাইল নিয়ে সারাদিন বসে আছে কিনা। মোবাইল ফোন ব্যবহারের ফলে শিক্ষার্থীদের, ছোটো ছোটো ছেলেমেয়েদের চোখের সমস্যা হয়, শ্রবণের সমস্যা হয়, মস্তিষ্কের সমস্যা হয়। চোখের সমস্যার কারণে সে অনেকদিন পরে চশমা ব্যবহার করতে হবে। কানের সময় শ্রবণ শক্তি কমে যাবে, মস্তিষ্কের সমস্যা, মানসিক সমস্যা হয়। এই কারণে আপনি সারাক্ষণ মোবাইল ব্যবহার করছেন কিনা সেটা দেখবেন। পরিশেষে আমি সকল শিক্ষার্থীদের তোমরা ভবিষ্যতে যাতে ভালো লেখাপড়া করে শিক্ষিত হও সেটা আশা করতেছি। সোনালী সংঘ এই যে আমাদের এলাকাটা শিক্ষা দীক্ষা একটু পিছিয়ে অন্যান্য এলাকা আছে, আমাদের এই এলাকাতে একজন এই এলাকায় যে এলাকাটা নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা করা হচ্ছে, একজন ডাক্তার নাই, বড় একজন এই বিসিএস ক্যাডার নাই, এরকম বড় বড় কোনো শিক্ষিত লোক নাই। এটা খেয়াল করে সোনালী সংঘ ব্যবস্থা করতেছে যে যারা আর্থিক কারণে লেখাপড়া ভালো করছে কিন্তু আর্থিকের সমস্যার কারণে কেউ যদি পড়তে না পারে তারা আর্থিক সমস্যার সমাধান করবে। তারপরেও এলাকাটা যাতে শিক্ষিত হয় সেটার ব্যবস্থা নেবে, এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। এই জন্য অভিভাবকদের বলতেছি, আপনারা আপনার সন্তানদেরকে ওই স্কুল খোলার সময় আপনারা কাজে নেবেন না, কাজে ব্যবহার করবেন না। হয়তো যেদিন বন্ধ থাকে বা ছুটির পরে এরকম ব্যবহার করতে পারেন। আপনার তো সহযোগিতার দরকার হয়। তার যদি কোনো ছাত্র লেখাপড়া ভালো করে তাকে উপরের ক্লাসে অবশ্যই ভর্তি করাবেন। যদি না পারেন আপনার সোনালী সংঘের সাথে যোগাযোগ করবেন। এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সামিয়াপাড়া সোনালী সংঘের সম্মানিত উপদেষ্টা এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মাহবুর রহমান ফারুকী সাহেবকে। আলহামদুলিল্লাহ, আজকে সামিয়াপাড়া সোনালী সংঘ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত প্রধান মেহমান জনাব মাওলানা আব্দুল্লাহ ভাই আজকের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবক ও স্বামীপাড়া সোনালী সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব মাওলানা নূর হোসেন সাহেব। জনাব মাওলানা নূর হোসেন সাহেব। সম্মানিত শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা একটু সাউন্ড কম করে দিন, সাউন্ড একটু অফ করে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সাতকানিয়া থানার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ড সামিয়ারপাড়া সোনালী সংঘ শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় ভাই আব্দুল্লাহ ভাই, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বী کرام, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত অভিভাবকবৃন্দ ও অভিভাবিকা, সুপ্রিয় কিশোর কিশোরী শিক্ষার্থী, সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর একটি শিক্ষার উদ্দীপনা, শিক্ষা বিস্তার কিভাবে করা যায় এরকম একটা উদ্যোগ নেওয়া সোনালী সংঘের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় খুব সংক্ষিপ্তের মধ্যে সব কিছু বলা তো যাবে না, সামান্য দু একটা কথা বলে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে একটি আয়াত আমাদের কাছে কেন পাঠিয়ে দিলেন, এই আয়াতের দ্বারা বোঝা যায় লেখাপড়া অবশ্যই করতে হবে। প্রথমে বলছে পড়ো, যদি না পড়ি তাহলে আমি অজ্ঞ হয়ে যাব। সর্বপ্রথমে আল্লাহ তাআলা অর্ডার করছে পড়ো। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যারা পড়েছে, যারা কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে নিজের আমলে এবং নিজেকে নিজে রসুলের তরিকার উপর, রসুলের তরিকাকে অনুষ্ঠিত করেছে, রসুলের তরিকা অনুকরণ করেছে, তারাই সফল হয়েছে। এখানে একটা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা, ওয়াকদ আরেকটা আয়াত আছে ওয়াকদ হাবা মান দাসসাহা। দুটা আয়াতের মধ্যে একটা সূরা, কোন সূরা আমি নামটা ভুলে গেছি, একটা ফেরেশতার চরিত্র মান তাযাক্কা, যারা কোনো গুনাহ করে নাই, ফেরেশতার আসার
এগুলি যারা ফেরেশতার যারা আবেদন যারা অবলম্বন করেছেন তারাই সফল হয়েছে। রসুলের তরিকে বাদ দিয়ে যারা অন্য পথে পরিচালিত হয়েছে তারা ধ্বংস হয়েছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, একটা হাদিসের আমি একটি অংশ বলছি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে যারা কোরআন শিখেছে ওয়া আল্লামা, এবং শিক্ষা দান করেছে। এই অনুষ্ঠানটা হয়েছে আসলে 9 নম্বর গল্লি থেকে 12 নম্বর গল্লির মধ্যে একটা উচ্চ শিক্ষিত দেখা যাচ্ছে না, সুশিক্ষিত হচ্ছে না। অতি শীঘ্রই ছোট চাচো বাচ্চা চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে।